চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে গায়েব হয়ে গেছে প্রায় 150 ভরি স্বর্ণালংকার। গত 29 মে এই ঘটনা ঘটলেও তা জানাজানি গতকাল শনিবার। এতে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। চটেশ্বরীর বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি 29 মে লকার খুলে দেখতে পান সেখানে সংরক্ষিত 149 ভরি স্বর্ণালংকার নেই। পরে তিনি চকবাজার থানায় সাধারণ ডায়েরি করতে চাইলে মামলা করার পরামর্শ দেওয়া হয়। ভুক্তভোগী জানান ইসলামী ব্যাংকের লকারে রাখা 161 ভরি স্বর্ণের মধ্যে 149 ভরি গায়েব হয়েছে। গত 16 থেকে 17 বছর ধরে এই ব্যাংকের একটি লকার ব্যবহার করে আসছেন তার মা, পাশাপাশি তার নামে একটি অ্যাকাউন্টও রয়েছে। আর এই স্বর্ণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাই সরিয়েছে বলে অভিযোগ করেন তিনি। চকবাজার থানার ওসি বলেন, মামলা করার পর তদন্ত শুরু হবে। ব্যাংকটির ম্যানেজার শফিকুল মওলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, লকারে রাখা স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কি বলছেন, আর এ নিয়ে সাধারণ গ্রাহকদের কি কোনো আতঙ্ক সৃষ্টি হয়েছে? জি রিজওয়ানা, যেমনটি বলেছেন, আসলে 149 ভরি স্বর্ণ গায়েব হওয়ার পরেই ব্যাংকের মধ্যে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে ঠিক ব্যাংকের সামনে ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এখন একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে ব্যাংক ম্যানেজার স্বীকার করেছেন, তিনি অভিযোগ করেছেন, উক্ত মহিলা রোকেয়া বাড়ি অভিযোগ করেছেন তার 149 ভরি স্বর্ণ খোয়া গেছে, এটা অভিযোগ করে। কিন্তু আদৌ এখানে স্বর্ণ ছিল কিনা ব্যাংক ম্যানেজার বিষয়টি নিয়ে একটু কনফিউজড ছিল, যেহেতু লকারে কি রাখে সেটা কিন্তু দেখার কোনো সুযোগ নাই। সেজন্য কিন্তু তারা বলেছেন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং এই তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিবেন। আমরা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তিনি মামলা করতে বলেছেন। মামলা করার পরে তারা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং তারা কিন্তু এটা তদন্ত করে দেখবে। তবে এখানে আমরা অনেক যারা লকারে জিনিসপত্র রেখেছেন, আমরা সেরকম বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তারা লকারে যে জিনিসপত্রগুলো রেখেছে সেগুলো ঠিক আছে, এগুলি নিয়ে কোনো অভিযোগ নেই। আমরা এরকম প্রায় 5 থেকে 7 জনের সাথে কথা বলেছি। সবকিছু মিলিয়ে যদি বলি, আসলে গ্রাহকদের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক অনেকটা কিন্তু এখন কেটে গেছে বলে মনে হচ্ছে। রিদওয়ানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।